हमारे वाले कम से कम मूर्ति में तो दिखते हैं, पत्थर के रूप में ही सही पर दिखते तो हैं। ठीक है, मान लिया हम हमारे अल्लाह को दिखा नहीं सकते, लेकिन तुम्हारे भगवान तो दिखते हैं ना। तो चलो देखते हैं तुम्हारे भगवान के साथ क्या क्या होता है। তো বন্ধুরা, এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, একটা মেয়ে, জানা নেই এর ঘরের চালে খড় আছে কিনা, তবে এই মেয়েটা বারে বারে দেখছি ভিউচির জন্য আমাদের সনাতন ধর্মের দেব দেবীকে নিয়ে অপমান করতেই আছে। এই মেয়েটা মেনে নিয়েছে যে আমাদের আল্লাহকে দেখা যায় না। সত্যি তাই, আল্লাহ ভগবান কাউকে দেখা যায় না, কিন্তু আমরা মন থেকে সবাই বিশ্বাস করি যার ধর্ম তার কাছে ভালো। কিন্তু এই মেয়েটা এমন এমন ভিডিও বানায় যে সনাতন ধর্মকে অপমান করে নিজের ধর্মের কাছে ভালো হতে চাচ্ছে। জানে না মুসলিমদের এটা নিয়ম আছে কিনা যে অন্য ধর্মকে অপমান করে আমার ধর্মকে বড় করব। এভাবে কোনো ধর্মকে এগিয়ে যাওয়া যায় না। তবে আমরা যদি রোস্ট করি সহ্য করতে পারবে তো? তবু আমরা মুসলিমদের সঙ্গে চলতে হয়, চাই না কোনো ধর্মকে ছোট করতে। তবু আমি বলছি এই মুসলিম মেয়েটাকে বলছি, তুমি যে লাস্টে ভিডিওটা দেখালে, এগুলি কোনো হিন্দুরা করে না, আর যদি করে তোমরাই করতে পারো। কোনো হিন্দুর যদি বলি ভগবানের মূর্তির গায়ে থু দাও, কোনোদিন কোনো হিন্দু দেবে না, কিন্তু মুসলিমরা দেবে, কারণ মুসলিমদের কোরআনে মূর্তি পূজা নিষেধ রয়েছে, তাই তারা মূর্তিকে দেখতে পায় না। হয়তো তারাই এমন কাজ করেছে মূর্তিটার সঙ্গে। তো এই সমস্ত ভিডিওগুলো তুলে নিজেদের কি প্রমাণ করতে চাও? জিহাদি প্রমাণ করতে চাও? এখনো বলছি, ধর্ম নিয়ে মাতামাতি করো না, ধর্ম প্রচার করো। হিন্দু ব্যক্তি যদি কোনো মুসলিম ধর্ম গ্রহণ করে সেটা নিয়ে প্রচার করো, কিন্তু খারাপভাবে কোনো ধর্মকে নিয়ে খিল্লি করো না। এটা সোশ্যাল মিডিয়া ভাই। উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছ তো, এমন অবস্থা যেন কারণ না হয়, এটাই আমি চাই। হিন্দু মুসলিম পশ্চিমবঙ্গে সবাই রয়েছি, ভাই ভাই হয়ে থাকো, বেশি রোস্টে যেও না। সনাতন ধর্ম, তোমার ধর্ম যদি প্রচার করার ইচ্ছে হয় প্রচার করো, এইভাবেই প্রচার করো, আমি যেভাবে করি। কোনো ব্যক্তি যদি সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে সেটা নিয়ে প্রচার করতে পারো, বাট এভাবে কোনো ধর্মকে অপমান করে নয়। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মুসলিম ভাইরাও আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করতে পারেন।